নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শাড়িতে কিভাবে ফলস পাড় লাগাতে হয়। আজকে আমি কোনো রকম মেশিন ছাড়াই সম্পূর্ণ পাড়টা তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাবো। আর কতগুলো টিপস আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেই টিপসগুলো ফলো করলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে শাড়িতে পাড় লাগাতে পারবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি একটা শাড়ি নিয়েছি এবং ফলস পাড় নিয়েছি। এই ধরনের ফলস পাড় কিন্তু 12 টাকা দাম থেকে শুরু হয়ে 40 টাকার দাম পর্যন্ত রয়েছে। তোমরা কাস্টমারের কাছ থেকে শাড়িতে পাড় বসানোর জন্য যেমন রেট নেবে সেই হিসেবে কিন্তু তোমরা পাড়টা কিনে নেবে। কাস্টমারের কাছ থেকে রেটটা তোমরা কম নেবে এবং পাড়টা তোমরা দাম দিয়ে কিনবে, এরকম কিন্তু করবে না। আর কাস্টমার যদি তোমাদেরকে দামি পাড় বসাতে বলে তাহলে তোমরা কাস্টমারের থেকে রেটটা একটু বেশি নিয়ে নেবে। আর এখানে দেখো পাড়ের মধ্যে সুতো দেওয়া রয়েছে। এই সুতোটা কিন্তু একটু নরম হয়, তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে যায়, তাই আমি এই সুতোটা ব্যবহার করি না। তোমরা যদি চাও ব্যবহার করতে পারো। আমি দেখো এই ধরনের সুতো ব্যবহার করি। আমি যেই সুতো দিয়ে সেলাই করি সেই সুতোই কিন্তু আমি ব্যবহার করি। তোমরা যদি চাইলে ওই সুতো ব্যবহার করতে পারো, কিন্তু সুতোটা ভালো হয় না। এই ধরনের সুতো ব্যবহার করলেই কিন্তু ভালো হয়। আর পাড় তোমরা আমরা যেসব দোকানে সেলাইয়ের জিনিস কিনে থাকি ওইসব দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে যেটা করতে হবে, শাড়িটাকে খুলে উল্টো করে নিতে হবে। দেখো তাহলে আমি শাড়িটাকে খুলে প্রথমে উল্টো করে নিচ্ছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কোনখান থেকে পাড় লাগানো শুরু করবে। দেখো তাহলে শাড়িটাকে আমি উল্টো করে নিয়েছি। এটা হলো শাড়ির উল্টো সাইড। আর শাড়ির ওপরের সাইডটা রয়েছে কোমরের সাইড আর নিচের সাইডটা রয়েছে পায়ের সাইড। এই পায়ের সাইডের দিকেই কিন্তু পাড়টা লাগাতে হবে, এইটাই তোমরা মাথায় রাখবে। আর সাইডের যে কাপড়টা রয়েছে এটা যদি তোমরা মনে করো এখানে পিকো করে নিতে পারো, আবার যদি মনে করো এখানে মেশিন সেলাইও করে নিতে পারো। আমি এখানে পিকো করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পাড়টাকে খুলে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, কিছু কিছু পাড়ের দুটো সাইডেই সেলাই করা থাকে, আবার কিছু কিছু পাড়ের একটা সাইডে সেলাই করা থাকে। প্রথমে দেখো সেলাইটাকে এইভাবে টেনে টেনে পাড়টাকে প্লেন করে নেবে। অনেক সময় সেলাইটা গুটিয়ে থাকে, আর তোমরা যদি এইভাবে টেনে ভালো করে প্লেন করে নাও তাহলে কি হবে, তোমাদের পাড়টা লাগাতে খুব সুবিধা হবে। দুটো সাইডেই সেলাই করা থাকলে দুটো সাইডেই প্রথমে টেনে টেনে ভালো করে প্লেন করে নেবে। আর যদি একটা সাইডে সেলাই করা থাকে তাহলে একটা সাইডেই সুতোটাকে টেনে ভালো করে প্লেন করে নেবে। এরপর যেটা লক্ষ্য করবে, পাড়ের দেখবে সোজা দিক আর উল্টো দিক, দুটো দিক রয়েছে। শাড়ির উল্টো দিকের ওপর পাড়ের উল্টো দিকটা রাখবে, রাখার পরে কিন্তু তোমরা পাড়টা লাগাতে শুরু করবে। আর দেখো এই যে সাইডের দিক রয়েছে, এই সাইডের দিক থেকে প্রথমে এক চাক্ষরের মতো ছাড় দিয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু পাড়টা লাগানো শুরু করবে। এক চাক্ষরের মতো ছাড় দিলেই যথেষ্ট, এর থেকে কিন্তু বেশি ছাড় দেওয়ার দরকার নেই। এক চাক্ষর ছাড় দিয়ে সোজা করে পাড়টা লাগিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, পাড়ের যে সাইডের দিক রয়েছে, প্রথমে সাইডের দিকে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে নিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করার পরেই কিন্তু পাড়টা লাগানো শুরু করবে। আর পাড়টা কিন্তু একেবারে শাড়ির পাড় বরাবর কিন্তু সমান করে এইভাবে রাখবে। এরপর দেখো সূচের মধ্যে আমি সুতো ভরে নিয়েছি। আমি কিন্তু এক ফোল্ডে সুতো নিয়েছি, এক ফোল্ডে কিন্তু তোমরা সুতো ব্যবহার করবে। আর যে টিপসটা তোমাদের দেব বলেছিলাম সেটা হলো, যেই সূচ দিয়ে তোমরা পাড় সেলাই করবে সেই সূচটা একটু লম্বা আর সরু নেওয়ার চেষ্টা করবে। মোটা দেখে কিন্তু সূচ ব্যবহার করবে না, তাহলে কিন্তু পাড় লাগাতে খুব অসুবিধা হবে। আর একটু সূচটা লম্বা নেবে। আর একসাথে তোমরা দুটো সূচ ব্যবহার করবে, তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শাড়িতে পাড় লাগিয়ে নিতে পারবে। দেখো আমি দুটো সূচে সুতো লাগিয়ে নিয়েছি। দেখো তাহলে প্রথমে পাড়ের নিচের দিক থেকে সেলাই করা শুরু করব। পাড়টাকে এইভাবে সমান করে রাখতে হবে, রাখার পর সেলাইটা শুরু করে নিতে হবে। সেলাইয়ের শুরুতেই এখানে গিট দিয়ে নিতে হবে, তোমরা কিন্তু অবশ্যই গিটটা দিয়ে নেবে। আর আমি পাড়টা রান সেলাই দিয়ে সেলাইটা করে নেব। আর যখন তোমরা পাড়টা সেলাই করবে, কাপড়ের ফোঁড়গুলো একটু ছোট্ট ছোট্ট করে তোলার চেষ্টা করবে। ওপরের দিকের ফোঁড়গুলো একটু বড় হলেও ক্ষতি নেই, কিন্তু নিচের দিকের ফোঁড়গুলো একটু ছোট্ট ছোট্ট করে তুলবে, তাহলে সোজা পাটে শাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে। সেই কারণের জন্যই আমি তোমাদেরকে সরু সূচ ব্যবহার করতে বলেছিলাম, যাতে ছোট ছোট করে ফোঁড়গুলো ওঠে। দেখো কিছুটা সেলাই করে নিয়েছি, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখো সোজা পাটে একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না কত ছোট ছোট করে আমি ফোঁড়টা তুলেছি। তোমরা কিন্তু এইভাবে ছোট ছোট করে ফোঁড় তুলে
শাড়িতে পাড়টা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর সূচটা যদি তোমরা একটু লম্বা ব্যবহার করো তাহলে অনেকগুলো ফোঁড় একসাথে তুলতে পারবে, খুব অল্প সময়ে পাড়টা তোমরা লাগিয়ে নিতে পারবে। দেখো তাহলে কিছুটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। সোজা পাটেও দেখো একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না কত ছোট ছোট হয়ে ফোঁড়গুলো উঠেছে। দেখো এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। এরপর দেখো আর একটা যে সূচ নিয়েছিলাম ওই সূচটা দিয়ে সাইডটা সেলাই করে নেবো। দেখো এখান থেকে সেলাই করা শুরু করব। সেলাইয়ের শুরুতেই কিন্তু তোমরা গিঁট দিয়ে নেবে, নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ধরে সেলাইটা করে নেবো। আমি কিন্তু সম্পূর্ণ পাড়টাই রান সেলাই দিয়ে সেলাইটা করে নেব। তোমরা যদি মনে করো পাড়ের নিচের দিকটা রান সেলাই দিতে পারো আর ওপরের দিকটা তোমরা হেম সেলাই করে নিতে পারো, কিন্তু আমি সম্পূর্ণ পাড়টাই রান সেলাই দিয়ে সেলাইটা করে নেব। দেখো তাহলে ওপরে কোণের কাজ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এখানে একটা গিঁট দিয়ে নেব। গিঁট দিয়ে নিলে কি হবে, পাড়টা খুব মজবুত হয়ে বসে যায়। এরপর দেখো সোজা পাটে কত ছোট ছোট ফোঁড় উঠেছে, একটুও কিন্তু বোঝা যাচ্ছে না। এরপর পাড়ের ওপর সাইডটা সেলাই করে নেব। তার আগে দেখো পাড়টাকে এইভাবে সমান করে পাড়ের ওপরে ভারী একটা কিছু কিন্তু রেখে নেবে। আর ওপরের পাড়টা যখন সেলাই করবে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ধরে সেলাই করবে না, কাপড়টাকে এইভাবে প্লেন করে নিচে রেখেই কিন্তু সেলাইটা করে নেবে। আর দেখো ঠিক আঙুলটাকে এইভাবে রাখবে, রাখার পর ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে কিন্তু সেলাইটা করতে হবে। বাম হাত দিয়ে পাড়টাকে প্লেন করে এইভাবে চেপে ধরে রাখবে। রাখার পর কিন্তু দেখো আঙুলটাকে ঠিক এইভাবে রেখে ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে সেলাইটা করে নেবে। আমি যেভাবে হাতটা রেখেছি এইভাবে প্লেন করে হাতটা রাখবে, দেখবে খুব সহজেই সেলাইটা তোমরা করে নিতে পারবে। দেখো তাহলে ওপর দিকের পাটটাও কিছুটা সেলাই করে নিয়েছি। কাপড়টা সোজা করে দেখাচ্ছি দেখো। দেখো কাপড়টা কত সুন্দর প্লেন হয়ে বসেছে। ফোঁড়গুলো দেখো কত ছোট ছোট হয়ে উঠেছে, একটুও কিন্তু সোজা পাটে বোঝা যাচ্ছে না। এইভাবে নিচে রেখে কাপড়টাকে প্লেন করে কিন্তু পাটটা সেলাই করে নেবে। কাপড়টাকে ভাঁজ করে সেলাই করবে না, তাহলে কাপড়টা ফুলে থাকবে। আর ভালো করে প্লেন করে নেওয়ার পর ওপরে একটা ভারী কিছু রেখে নেবে। ওপর সাইডে কিছুটা সেলাই করে নিয়েছি। এরপর আবার ঠিক একই রকমভাবে নিচের সাইডেও কিছুটা সেলাই করে নেব। শাড়ির পাড়ের সাথে ফলস পাড়টা ভালো করে এইভাবে সমান করে ধরে কিন্তু সেলাইটা করতে হবে। একবার তোমরা কিছুটা নিচের সাইডে সেলাই করবে, আবার কিছুটা ওপর সাইডে সেলাই করবে। এইভাবে দুটো সূচ ব্যবহার করে তোমরা যদি পাড়টা সেলাই করো তাহলে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যেই শাড়িতে পাড় লাগিয়ে নিতে পারবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণ পাড়টাই আমি সেলাই করে নেব। কিছুটা আমি নিচের দিকে সেলাই করব, আবার কিছুটা পাড় ওপরের দিকে সেলাই করব। এইভাবে দুটো সূচ ব্যবহার করেই সম্পূর্ণ পাড়টা আমি সেলাই করে নেব। আর পাড়টাকে ভালো করে প্লেন করে ধরে নেবে, দেখবে পাড় বা কাপড় কোনোটাই যেন ফুলে না থাকে। আমি যেভাবে পাড় লাগিয়ে দেখাচ্ছি একবার হলেও তোমরা এইভাবে পাড় লাগিয়ে দেখো, খুব অল্প সময়ের মধ্যেই পাড়টা লাগিয়ে নিতে পারবে। দেখো তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ পাড়টা আমি ওপরের সাইড আর নিচের সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো পাড়ের সাইডে যে খোলা অংশটা রয়েছে, খোলা অংশটাকে 1/2 ইঞ্চি ভাঁজ করে এইভাবে সেলাইটা করে নিতে হবে। পাড় লাগানোর শুরুতে যেমন 1/2 ইঞ্চি ভাঁজ করেছিলাম, পাড় লাগানোর শেষেও কিন্তু এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে নেবে। এরপর দেখো এখানেও কোণের সাইডে এইভাবে গিঁট দিয়ে নেবো, তাহলে পাড়টা ভালোভাবে মজবুত হয়ে বসে যাবে। এরপর দেখো সাইডে যে খোলা অংশটা রয়েছে, সাইডের খোলা অংশটাও ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে সম্পূর্ণটা সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। সেলাইয়ের শেষে কিন্তু আমি এখানে গিঁট দিয়ে নেব, তোমরা কিন্তু অবশ্যই গিঁটটা দিয়ে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ পাড়টাই আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর প্লেন হয়ে বসেছে দেখো, একটুও কিন্তু কোথাও কোনো কাপড় কিন্তু ফুলে নেই। পাড়টা দেখো কত সুন্দর প্লেন হয়ে বসেছে। দেখো তাহলে এটা হলো আমাদের উল্টো সাইড। এরপর সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। সোজা সাইডেও দেখো কাপড়টা কত সুন্দর প্লেন হয়ে বসেছে, কোথাও কিন্তু ফুলে নেই। আর ফোঁড়গুলো দেখো কত ছোট ছোট হয়ে উঠেছে, একটুও কিন্তু বোঝা যাচ্ছে না। আর আমি তোমাদেরকে হাত দিয়ে দেখো তুলে দেখাচ্ছি, আর কাপড়টাকে দেখো টেনে এইভাবে দেখাচ্ছি, কোথাও কিন্তু একটুও কাপড় ফুলে নেই, একেবারেই কিন্তু প্লেন হয়ে বসেছে। এইভাবে তোমরা নিচে কাপড়টা রেখে কিন্তু পাড় লাগাবে, তাহলে কিন্তু খুব সহজেই পাড়টা লাগাতে পারবে। আর আজকে আমি তোমাদেরকে যেভাবে পাড় লাগিয়ে দেখালাম একবার হলেও তোমরা এইভাবে পাড় লাগিয়ে দেখো, দেখবে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই তোমরা শাড়িতে পাড় লাগিয়ে নিতে পারবে। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।